রায়হান রাফিকে, অনন্য মামুনকে যেভাবে ওদেরকে বকাবকি করছে, ঠিক আছে, হ্যাঁ, এখন তাহলে তাদের কাছে তাস দুজন। হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, হ্যাঁ একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এরাই আমার দেখা দুদিন পরে কি বলে দেখে আসতেছি তো, এগুলো দেখে আসতেছি তো। এরা তো ভক্ত নাম 12-14 বছর কিন্তু এককভাবে সাকিবই চলছে, সাকিবের ছবিই চলে। সাকিবকে নিয়ে যে কোনো ছবি বানালে সেটার পয়সাটা ফেরত আসে। আপনি আমাকে বলেন সাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে নাটক সিনেমা বানাবো? আজকে যে কোনো একজন নায়ক, যেই নায়কটা নিয়ে তুই, আমি নাম বলবো না, যেই কোনো একজন নায়কের বলছে যে আর থাক না, একটু করে খাক না, আমাদের সমস্যা কি আছে। মালাক আফসারির কথা বলছে, স্বপন ভাইয়ের কথা বলছে, করে খাক না, সমস্যা কি আছে, ঠিক আছে। ছবি তো জীবনও দেয় না। একটা জিনিস কিন্তু ঠিক, সাকিব চলে, এই জন্য সাকিবকে নিয়ে বানাই, কিন্তু সাকিবের কমিটমেন্টও আছে। অন্যদের কাছে সেই প্রফেশনালিজমটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। একটি এই অনন্য মামুনকে, হ্যাঁ রায়হান রাফিকে, অনন্য মামুনকে যেভাবে ওদেরকে বকাবকি করছে, ঠিক আছে, হ্যাঁ, এখন তাহলে তাদের কাছে তাস দুজন। হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, হ্যাঁ একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এরাই আমার দেখা দুদিন পরে কি বলে দেখে আসতেছি তো, এগুলো দেখে আসতেছি তো। এরা তো ভক্ত নাম, এই 4-5টা 6টা ইউটিউবার কখনোই ভক্ত না, এরা তো অলরেডি ফর বিজনেস। আজকে যে কোনো একজন নায়ক, যেই নায়কটা নিয়ে তুই, আমি নাম বলবো না, যেই কোনো একজন নায়কের বলছে যে আর থাক না, একটু করে খাক না, আমাদের সমস্যা কি আছে। মালাক আফসারির কথা বলছে, স্বপন ভাইয়ের কথা বলছে, করে খাক না, সমস্যা কি আছে, ঠিক আছে। ছবি তো জীবনও দেয় না, দিব না, কিন্তু সে তার ভিতরে আছে। এই যে যারা ভক্তগুলো আছে, ঠিক আছে, এই ভক্ত, এই যে যারা আছে, এগুলো তো অ্যাকচুয়ালি দিন শেষে তারাই কিন্তু তাকে পচাচ্ছে। এখন আমি যদি বলি যে এটা না, সেখানে তানভীরের সাথে আর ইকবালের সাথে ম্যাচ করে বলে এইটা ইকবালের, তানভীরকে এটা বলছে, তাহলে পোষলো কে? আমি তো বলছি তো, আমি কিং না, সে তো বলছে, ঠিক আছে। আরে ইকবাল তো এটা বলছে, ইকবাল তো সে কিছু বলে নাই। তো আমার মধ্যে একটা প্ল্যান ছিল যে আমি কিছু ভালো কাজ করব, এটা যেন বাজেট ব্যাপার না, ভালো কাজটা আমার কাছে মুখ্য ছিল। এই জন্য যে কাজের জন্য যা দরকার পড়তো আমি সেই বাজেট সবসময় দিতাম। এমনও গিয়েছে আমি বলতে পারি যে একটি পরিচালক আমাকে বলেছে 2,20,000 টাকায় নাটক বানাবে, সেটা 3.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু আমি করেছি। কিছু নিয়ন্ত্রিত মানুষ দ্বারা ইন্ডাস্ট্রিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, এটা ঠিক না। সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, সবাইকে সমান প্ল্যাটফর্ম দিতে হবে, সবাই সেটার দাবিদার। আজ ইউটিউবের যুগে বা 3 বছর 4 বছর 5 বছর আগের ইউটিউবের যুগে যে যেভাবে পারছে যা ইচ্ছে কথা বলছে, এই জিনিসগুলো না আমার সাথে যায় না। আমরা যারা ছবি নির্মাণ করি বা নাটক নির্মাণ করি, আমরা নতুনদের পর ভরসা করতে পারি না। কেন? মার্কেটে তারা চলে না এই তকমাটা দিয়ে। তাকে নিয়ে নাটক বানালে নাটক বিক্রি হবে না, চ্যানেল নিতে চাবে না। এখন তাকে দিয়ে নাটক বানালে ইউটিউবে চলবে না, ভিউ বাড়বে না। কিন্তু এই জিনিসটা এখন কাটছে, কারণ ভালো কনসেপ্টের নাটক হলে ইউটিউবে ভালো ভিউ হচ্ছে। এই আমি দেখছি, যদিও আমি ইউটিউব বেস নাটক কখনো বানাইনি, হ্যাঁ আমি আসলে ব্যাপারে অত পরিপক্কও না, কিন্তু লাস্ট কিছুদিন যাবৎ আমি এটাকে একটু ফলো করার চেষ্টা করছি। লাস্ট 3-4 মাস 5 মাস ধরে আমি দেখছি ভালো কন্টেন্টের কাজ হলে মানুষ দেখছে। সো এখন নাটকের ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে নতুন মেয়েদেরকে নিয়ে এগিয়ে আসার সুযোগ আছে। কি আমার কখনো কিছু বলছে? বলে নাই তো। আমি তাকে বলছি, এরা এই নামটা নিয়ে, এই নামটা ধরে আর আমার নামটার সাথে জড়ায় তার আরো পচায়, বুবলির নামটা বুবলি ধরে আরো পচা দেয়। 2-4টা ইউটিউবের সাথে যে কথা হয় না তা ঠিক না, কথা হয় কিন্তু। আমি গাই কিরে ভাই মাপ চাই ভাই, একটু করে খাই ভাই, আপনার 2-1টা আপনার নাম বেচা খাই, আমি কি আপনার খারাপ কোনো কথা কই ভাই? ঠিক আছে, আগে 2-4টা খারাপ দর্শি দিলে মানে কথা কই না, হ্যাঁ ভাই আমরা একটু কইরা খাই দেন না, হয়তো খাই দেন। এই 4-5 দিন আগে একটা ইউটিউবার, আমাদের ফিল্মেরই যে একটা ইউটিউবার, ঠিক আছে, হ্যাঁ মাপ চাই যাচ্ছে আমার কাছে, ঠিক আছে, হ্যাঁ যে একটু কইরা খাই, আমি হ্যাঁ। আর ইন টার্মস অফ ফিল্ম ইন্ডাস্ট্রি,
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে সাকিবময় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, তারও বেশি সময় 20-22 বছর রাজত্বের কথা রাজত্ব 15 বছর হতে পারে, কিন্তু 20-22 বছর ধরে সে ইন্ডাস্ট্রিতে আছে, 24 বছর ইনফ্যাক্ট। তো 12-14 বছর কিন্তু এককভাবে সাকিবই চলছে, সাকিবের ছবিই চলে। সাকিবকে নিয়ে যে কোনো ছবি বানালে সেটার পয়সাটা ফেরত আসে। আপনি আমাকে বলেন সাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে সিনেমা বানাবো? জায়েদ খান, অনন্ত জলিল, উনি তো ওনার প্রোডাকশন ছাড়া কাজ করেন না, উনি বড় মানুষ, বড় জায়গায় আছেন। অনন্ত জলিল, জায়েদ খান, রোশান, সাইমন, ইমন, নীরব, কাকে নিয়ে আমি কাজ করব? তাকে নিয়ে কাজ আমি করব, ভালো গল্প এবং তার কমিটমেন্ট। ছোট্ট একটা বলে দিই, হ্যাঁ, এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেবে। আমি কি বলছিলাম, এমন টাকার অ্যামাউন্টটা সহকারে কিন্তু আমি বলছিলাম যে লিডার আমি বাংলাদেশ 1.5 কোটি টাকা লস বলছিলাম, আমার কথাটা টাকার অ্যামাউন্ট সহকারে বলছিলাম। নিউজ হয়েছে কিন্তু এটা প্রচুর নিউজ হয়েছে, হ্যাঁ। ঠিক 6 মাস পর আশিক ভাই কি বললো, শোনো বাংলাদেশে আমরা তো টেবিল বিজনেস করি, আর কিছু চিটার বাটপার আছে, কি বক্স কালেকশন আছে, হ্যাঁ, ওই চিটার বাটপার উদ্দেশ্যে বলতে যাই বক্স কালেকশনটা কোথায় আছে আমি বাংলাদেশে আজ পর্যন্ত খুঁজে পাইনি। চিটার বাটপার বানানো 4-5টা ইউটিউবার চিটার বাটপার এগুলো বানানো, ঠিক আছে। এই যে 2-3 সেরি দুই সেরি দেখাইলাম আর চোরে দেখাইলাম, এগুলো চোরগুলো বানানো, এগুলো ঠিক আছে। 1.5 কোটি টাকা লস। আমরা অন্তত কি যারা টেবিলে বিজনেস করে আমরা একটু ফোনে করি, কিরে কি অবস্থা ভাই না, ছবি বানাইতে হলে ছবি বানায় জিততে হবে তানভীর। এখন আমি বাংলাদেশের মার্কেট আছে সর্বোচ্চ বাংলাদেশের মার্কেট আছে 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা সর্বোচ্চ হায়েস। এখন কিছু কিছু জিনিস চমক হয়ে যায়, যেমন আয়নাবাজি, পোড়ামন, ওদের কারণ অফ লভিসে, এটাও আমি ঘটনা জানি, ঠিক আছে, কারণ অফ লভিস, কারণ এটা আমার অফিস থেকে রিলিজ হয়েছিল ছবিটা আয়নাবাজি। তো পোড়ামন, তারপরে এই যে চঞ্চলে জানি মন পুরা আহামর হিট না, হিট ছিল। তাহলে ওই যে প্রিয়তমা কিন্তু গান সাকিব লুক দেখে পাবলিক গেছে বলে নিঃসন্দেহ না, হ্যাঁ, কিন্তু এগুলো সবসময় হয় না, এগুলা 7-8 বছর পর একটা জিনিস কিন্তু ঠিক, সাকিব চলে, এই জন্য সাকিবকে নিয়ে বানাই, কিন্তু সাকিবের কমিটমেন্টও আছে। অন্যদের কাছে সেই প্রফেশনালিজমটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। একটি সিনেমার ঘোষণা আসলো, জায়েদ খান, সায়ন্তিকা ব্যানার্জি, আমি জানি না প্রডিউসার কে বা কিছু, অনেক ফলো করে ফেসবুক ইউটিউবে প্রকাশ হলো, এই হলো ওই হলো, শুটিং হলো কক্সবাজারে, বিব্রত করা যায়। তো এরকম মানুষদের নিয়ে আমরা কিভাবে কাজ করব? তাদেরকে গ্রুম হতে হবে, তাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইন্ডাস্ট্রিটাকে ওন করতে হবে। ইন্ডাস্ট্রি ভালো করতে গেলে কি করতে হবে সেটাকে আগে জানতে হবে। এখানে পচন ধরা বা বৈরিতার কিছু নাই, এখানে হচ্ছে সবাই একযোগে কাজ করতে হবে, সবার একটা জায়গায় আসতে হবে আমাদের ইন্ডাস্ট্রিটার জন্য। দয়া করে আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো জায়গায় রিপ্রেজেন্ট করার জন্য বহির্বিশ্বের কাছে একটি ভালো জায়গায় আমরা সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রিকে নিতে সক্ষম। আমাদের সেই গুণী পরিচালক আছে, গুণী আর্টিস্ট আছে, আমরা সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াই না কেন? এগুলো ভুল হচ্ছে, তাদেরকে বিশ্বাস করাতে হবে তারা যা করছেন তা ভুল হচ্ছে, এটি ইন্ডাস্ট্রির জন্য সঠিক হচ্ছে না। ইন্ডাস্ট্রির জন্য সঠিক কি হবে সেটা তাদেরকে চিন্তা করতে হবে, তারা চিন্তা ছাড়া কাজ করছেন। তারপরে ছবি সঞ্চালন করছে, মানে হামুরি রেজাল্ট দিতে পারছে বা বুঝছেন। তো অ্যাকচুয়ালি তার তো প্রায় 8-9 বছর যাবত কোনো ছবি হিট নাই, 8-9 বছর যাবত ছবির হিট নাই, একটা ছবি তার লেগে গেছে, তোমার লেগে গেছে, ঠিক আছে। লাস্ট মানে ভিড় আর পাসওয়ার্ড ছবিতেই আমি 2-3টা পয়সা কিছু টাকার মুখ দেখছিলাম, ঠিক আছে, দেখছিলাম, তারপর আর কোনো হিট নাই। এখন আমি রিলিজ করলাম কিল হিম, আমি ছবি বানাইতেই দিচ্ছি। আমি সিনেমা হলে, এটা তোমরা অনেকে নিউজ করছিলা যে চ্যানেল 24 বা অনেক পত্রিকা নিউজ দিচ্ছে যে আমার কিল হিম চলতেছিল 10টা সিনেপ্লেক্সে, 10 শো চলতেছিল, পার ডে 10 শো চলতেছিল, আর ওই ছবি চলতেছিল 500। তাহলে কি আমি ছবিতে প্রফিট করি নাই? এখনো বিঞ্জে যারা ছবিটা দেখছে তারা বলে যে এই ছবি এত সুন্দর ছবি বানাইছি, বিঞ্জে তো ডাবলে ব্যবসা,
বিন যে আমাকে ফোন করে বলতেছে আপনি ক্রিম 2 কবে দিবেন আমাদেরকে? চিন্তা আমাদের সমস্যাটা এইটাই, আমরা চিন্তা করি না, আফটার ইফেক্টটা আমরা চিন্তা করি না, আমরা করে ফেলি, তারপরে দেখি এটার ইফেক্ট এটা হয়েছে। কিন্তু আগে চিন্তা করতে হবে যে কোনটা আমার চলচ্চিত্রের জন্য ভালো। আচ্ছা, আমরা তো সবাই ভালোই চাই, আপনি যাদের নাম বললেন তারা সবাই ইন্ডাস্ট্রির ভালো চায় এবং সবাই গুণী অভিনেতা, অভিনেত্রী, পরিচালক। তারা কি ইন্ডাস্ট্রি খারাপ চায়? ডেফিনেটলি চায় না, না ডেফিনেটলি চায় না, অবশ্যই না। কিন্তু আলটিমেটলি খারাপ হয়ে যাচ্ছে। কারণ কি? তারা চিন্তা করছেন না। তাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি বলছি, আমার তো লক্ষ লক্ষ ফলোয়ার, আমার তো লক্ষ লক্ষ ভিউয়ার, তারা তো দেখছে, তাদেরকে আমি ভালো জিনিস দেখাই, তাদেরকে আমি ভালো কথা বলি। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা বা একজন আরেকজনকে হেয় করে কথা বলার মধ্যে কিন্তু কোনো সার্থকতা নাই। আর আপনি বললেন ইলিয়াস কাঞ্চন বা নিপুণ আপা বা জায়েদ খান বা অরুণা বিশ্বাস আপা, এনারা তো গুণী মানুষ, অবশ্যই। তো এনারা কেউ কারো বিরুদ্ধে না আসলে।